হ্যালো এভরিওয়ান, সবাইকে রাত্রি ডিজিটালে অনেক অনেক স্বাগত। তো দেখো এখন বাজে সকাল 8টা, আর এই 8টার সময় আমার সকাল সকাল ঘুম থেকে উঠেই আজকে স্নান সেরে নিয়েছি। তবে এই ভিডিওটা আজকের নয়, কালকে শিবরাত্রির দিন সকালবেলার ভিডিও আর কি, মানে চতুর্থী ছিল তো সকালের দিকেই পুজোর উপোস রেখেছিলাম। তো দেখো এখন ঘরের মোটামুটি সব কাজ হয়ে গেছে, মানে মাসি সব কাজও করে দিয়েছে, ঘর ধোয়া মোছা আর কি, কাপড় কাচা। তো দেখতেই পাচ্ছ এখন জামা কাপড় মিলছে আর কি, আর আমি এদিকে স্নান টান করে এসে আলতা পরছি। তো আলতাটা পরে নিয়ে তারপরে আর কি রেডি হব। আর শরীর ভীষণ খারাপ, তো ওর মধ্যেও পুজো করতে যাচ্ছি। তোমাদের দাদাভাইও যাবে, ছেলেও যাবে সঙ্গে। ছেলেকে বলেছি আর কি ভিডিও করে দেওয়ার জন্য, আর তোমাদের দাদাভাই যাবে কি আমি এখন ভারী জিনিস কিছু তুলতে পারছি না। কি হয়েছে না হয়েছে চলো আগে ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে, বলবো সবটাই। তো আমি না বিয়ের আগের থেকেই কিন্তু শিবরাত্রি করতাম, তো তারপরে মাঝখানে 1-2 বছর আমার নিজের শরীর খারাপ হওয়ার জন্য বন্ধ করে দিয়েছিলাম। তো এইবারে হঠাৎ আমার ইচ্ছে গেল কি ঠিক আছে শিবরাত্রি করব, কিন্তু আর সেই রকম সারাদিন উপোস থেকে আর রাত্রেবেলায় পুজো দেবো না, সকাল দিকে উপোস করে একটু পুজো দিয়ে তারপর খেয়ে নেব। তাই এবারে সকাল থেকে পুজোটা করছি। সবাইকে রাত্রি ডিজিটালে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভীষণ ভালো আছো। তো আমি মোটামুটি আছি, ভীষণ শরীর খারাপ, এই জায়গাটায় ভীষণ ব্যথা। তার মধ্যেও আজকে শিবরাত্রি, তো কাল শিবরাত্রি রাত্রে লেগেছে, তো রাত্রেরটা করিনি, আর সকালেরটা করছি। তো মানে চতুর্থী থাকাকালীন পুজোটা দেব, তো ওই জন্য দেখো সকাল সকাল স্নান টান করে নিয়েছি, আর এদিকে আলতাও করে নিয়েছি। এই যে হ্যাঁ আলতা করেছি, তো সব রেডি টেডি হচ্ছি, তারপর এখন যাব পুজোটা দিয়ে আসবো। হ্যালো এভরিওয়ান, তো দেখো আমি পুরো রেডি একদম। তো রেডি হয়ে একদম পুজোর জোগাড়ও করে নিচ্ছি, তো এখন শুধু বেরোবো। তো চলো আগে ভিডিওটা দেখতে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো তোমার দাদাভাইও যাচ্ছে, ছেলেও যাচ্ছে, সবাইকে নিয়ে যাচ্ছি পুজো করতে। তো শাড়ি টাড়ি পরে এখন পুজোর থালাটা রেডি করছি, আর রেডি করা বলতে সব ফলগুলো গোটাই নিয়েছি, আর এখানে ফুল নিয়েছি, আকন্দ ফুলের মালা নিয়েছি, আর একটা ঘটিতে ঘি, মধু, দই, গঙ্গা জল, আর একটাতে দুধ নিয়েছি, আর একটা এমনি প্লেন ঘটি নিয়েছি শুধু জল ঢালার জন্য। তো এগুলো নিয়েই আর কি যাব। আর যেহেতু বর বুঝতেই পারছো 100 সেই জন্য অনেক নিয়ম ও বলে, তো সেগুলো মেনেই চলতে হয়, না মানে করলেই আর কি রেগে যায়। তো যাই হোক এই করতে করতে মন্দিরে চলে এসেছি জোগাড় টোগাড় করে নিয়ে, আর থালাটা নিয়ে তো দাদাভাই আগে এগিয়ে যাচ্ছে, যেহেতু একদমই ভারী কিছু আমি উঠাতে পারছি না, তো ওই জন্য আর কি। আর এদিকে দুধের ঘটিটা নিয়ে আমি আস্তে আস্তে করে হেঁটে যাচ্ছি আর কি। তো এখন আমি ওটাই বলছিলাম যে আমার এতটাই শরীরটা খারাপ যে আমি থালাটাকেও নিয়ে আসতে পারিনি। তো যাই হোক, তো মন্দিরে ওঠার আগে আমার বরকে বললাম যে এখানে একটা শর্টস ভিডিও বানাবো, তো ওই জন্য থালাটা নিয়ে এখন সিঁড়িতে উঠছি, আর ছেলে আর কি ভিডিওটা করে দিচ্ছিল। তো ভিডিওটা মানে দেখেইছো হয়তো, আমি রিলসে দিয়েছি, অনেকেই দেখতে পাবে। তো যাই হোক, এখন দেখো মন্দিরের ভেতরে ঢুকছি, আর এই শাড়িটা না আমার শাশুড়ির ছিল, তো শাশুড়িকে আমার পিসি শাশুড়ি ছেলের বিয়েতে গিফট করেছিল। তো শাশুড়ি তো শাড়িটা পরতেই পারেনি, তখন ভীষণই শরীর অসুস্থ ছিল। তো ভাবলাম যে ঠিক আছে চলো মায়ের শাড়ি পরেই পুজো দেবো। তো এই রকম আমি বিয়ের আগের থেকেই, মানে বিয়ের আগের থেকে বলছি, বিয়ের পর থেকেই করি যে নিজের শাড়ি না পরে শাশুড়ির শাড়ি পরেই পুজো দিই। তো ওই জন্যই আর কি। তো এইবারও আমি ঠিক করলাম যে পুজো যখন দেব মায়ের শাড়ি পরেই আর কি পুজো দেব। তো শিবের পুজো দিতে চলে এসেছি, তো এখানে তো দেখতেই পাচ্ছ কোনো পুরোহিত নেই, নিজেরাই পুজো করেছি। আর শিবের পুজোতে তো পুরোহিতের দরকার পড়ে না, তো অনেক মন্দিরে থাকে, মানে আমাদের পাশে আর একটা শিব মন্দির আছে, ওখানে থাকে পুরোহিত, কিন্তু ওখানে প্রচুর ভিড় হয়, আর আমি যেহেতু এতক্ষণ দাঁড়াতে পারবো না, ওই জন্য সামনের মন্দিরে চলে এসেছি। আর আমার বর বলে দিচ্ছিল, তো ও একে একে সমস্ত কিছু বলে দিয়েছিলো, সেই রকমভাবেই আর কি আমি পুজো করছিলাম, দেখতেই পাচ্ছ। তো এখন ওই দুজনে মিলে পুজো করে নিচ্ছি। তো তারপরে আর কি বাড়িতে যাব, বাড়িতে গিয়ে আবার আজকে উপোসের খাবার টাবার বানাবো। তবে এইবারে ইচ্ছে ছিল বাবার বাড়ি যাব, তো বাবার বাড়িতে গিয়ে আর কি শিবরাত্রির উপোসটা করব। তো সেই রকম আর কি হলো না, কারণ হচ্ছে তোমাদের দাদাভাইও বললো উপোস করব, তো উপোস করলে কি খাবে না খাবে ভাবলাম, ওই ভেবেই আর কি যাওয়া হলো না।
তো দেখি যাব 2-3 দিনের মধ্যে। তো এখন ছেলে যেহেতু এক্সাম শেষ হয়ে গেছে ওই জন্য। আর আজকে আমাদের শিবের উপোস করে খাবার বানিয়েছিলাম বলতে সাবুদানার খিচুড়ি। ম্যাক্সিমাম লোকেরা তাই খায়, তবে অনেকে খিচুড়ি খায় না, মানে সাবু ঘাটা খায় আর কি। ওই সাবু কলা, আপেল, দুধ দিয়ে, নারকেল দিয়ে মেখে আর কি খায়। তো সেই রকমটা খেতে আমার বরের দুজনেরই ভালো লাগে না। তো আর কি ওই সাবু মাখা আর কি, তো ওই জন্য আর কি ওটা আমরা খাই না। আমরা খেলে ওই খিচুড়ি বানিয়েই খাই। তো সেই রকমই বানিয়েছিলাম। সেই সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ বাড়িতে পুজো দিয়ে এসে ভীষণ শরীর খারাপ হয়ে গেছিলো। আর তার মধ্যে আমার ভীষণ রাগও হয়ে গেছিলো। সেই নিয়ে আমার বরের সাথে ঝগড়া হয়েছে, ছেলের সাথেও চিৎকার চেঁচামেচি করেছি। ওই জন্য আর কি আর সেরকমভাবে আর ভিডিও বানাইনি। তো দেখো এখন আমি সব কিছু ঢেলে নিয়েছি, তো এখন ওই সর্ষের তেলটা ঢেলে নিলাম আর কি। তো আর কি এখন অনেকটা তেল বেঁচে গেছিলো, তো ছেলেকে বললাম বাকি তেলটা শিবের মাথায় দিয়ে আসতে। তো অনেকেই বলবে শিবের মাথায় কেন সর্ষের তেল ঢাললাম। তো একটা জায়গায় আমি দেখলাম আর কি লেখা ছিল যে শিবের মাথায় শিবরাত্রির দিন সর্ষের তেল ঢালতে। তো অনেক কিছুই লেখা ছিল, সেগুলো আর জোগাড় করতে পারিনি শরীর খারাপের জন্য, সেই জন্য আর সেরকমভাবে ঢাললাম না। তবে আগে আমি শিবরাত্রির উপোস মানে বিয়ের আগের থেকেই করি। তো আগে রাত্রেবেলায় করতাম, মানে যখন চতুর্দশী লাগছে সেই টাইমটা ধরে আর কি। কিন্তু এইবারে আমি দিনের বেলাতে করলাম। মাঝখানে আমি 1-2 বছর বন্ধ করে দিয়েছিলাম করা। তো এই বছর আবার আর কি উপোস করে পুজো করলাম, কারণ মাঝখানে আমার অপারেশন হয়েছিল। তো ওই জন্য আর কি আমি উপোস করে থাকতে পারছিলাম না বলে আমি উপোস করাটা বন্ধ করে দিয়েছিলাম। তো তারপর আরও কিছু কারণ ছিল, তো ওই জন্য বন্ধ করে দিয়েছিলাম। তো এবারে ভাবলাম যে চলো আবার উপোস করি, কিন্তু উপোস করে খাবার খেয়ে নেব। তার জন্যই সকাল দিকে পুজো টুজো করে নিরামিষই খেয়ে নিয়েছিলাম, তবে ভাত টাত কিছু খাইনি। ওই যে বললাম সাবুদানার খিচুড়ি এটাই করে খেয়েছি। তো তোমরা কে কে শিবরাত্রি করলে বা শিবরাত্রি উপোস করে কে কী খেলে সেটা অবশ্যই জানিও। তো দেখো এখন ধূপ দেখিয়ে দিচ্ছি, মন্দিরটাকে ঘুরে নিচ্ছি একবার। আর সকাল সকাল এসেছিলাম তো পুরো ভীষণ ফাঁকা ছিল মন্দিরটা। তো ওই জন্যই আর কি পুজো দিতেও বেশ সুবিধা হয়েছে। খুব ভালো মতন করে নিজের মতন করে আর কি পুজো করতে পেরেছি। তো ওই জন্যই আর কি। হ্যাঁ, তো যাই হোক, দেখে আমার মুখ দেখে একটু বুঝতেই পারবে যে আমি এইখানেই রেগে গেছিলাম। তো রেগে তো গেছিলাম, কিছু করার নেই। পরে আবার বুঝলাম যে ছোট ছেলে যেটুকু করেছে সেটাই অনেক ব্যাপার, তাই না? আর ও তো আর জানে না ভিডিও করতে, আর আমার বরটা জানে, কিন্তু জানলেও ও করে দেবে না। তো যাই হোক, যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখন যাব, পুজো টুজো হয়ে গেছে, তো বাড়ি যাব। বাড়িতে গিয়ে আর কি আমি প্রথমে আগে গিয়ে শোবো, কারণ আমার ভীষণ বুকে ব্যথা করছিল। তো যাই হোক, আজ তোমাদের সাথে এইটুকুই শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো। আর আজকের মতো এখানেই রাখছি, আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো।